ক্লাস 10 দেখাতে কোয়েশ্চেন ম্যান 313 পেজ খুলে নিয়েছি। 313 পেজে তোমাদের যে সেকেন্ড সেমেস্টার ইভলিউশনের ধপধপি হাই স্কুল বলে যে স্কুলটা আছে, এই স্কুলটা আজকে আমি তোমাদেরকে সলভ করাবো। তো এখানে আমাদের সি ফেভার থেকে আমাদের দুটো প্যাসেজ তুলে দিয়েছে এবং এখান থেকে আমরা এমসিকিউ এবং যাবতীয় কোয়েশ্চেনগুলো সলভ করবো। তার আগে তোমরা যদি এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো ফার্স্ট আমাদের এই সি ফেভার কবিতা থেকে 3টে এমসিকিউ আছে। দ্য পোয়েট ওয়ান 4টে আছে। দ্য পোয়েট ওয়ান্টস হিজ শিপ টু বি টল, বিগ, শর্ট, ডেকোরেটেড। তো কবি চাইছে যে তার জাহাজটা লম্বা হোক, তো তাই জন্য এখানে টল। দ্য স্টার দ্যাট উইল হেল্প দ্য পোয়েট টু স্টির দ্য শিপ ইজ স্টার, দ্য শিপ ইজ দ্য ভেনাস, দ্য পোল স্টার, দ্য সান, ক্যাসিওপিয়া। তো কোন নক্ষত্রটা কবিকে নির্দেশ দেবে বলে কবি আশা করছেন? তো এক্ষেত্রে আমরা দ্য পোল স্টার অর্থাৎ ধ্রুবতারাকে আমরা টিক দেবো। অ্যান্ড স্টার টু স্টির বাই হার বাই, হেয়ার দ্য ওয়ার্ড হার রেফার্স টু শিপ। এখানে জাহাজকে একটা মেয়ের সঙ্গে তুলনা করা, মানে জাহাজ এখানে কবির খুব কাছের একজন মেয়ে বন্ধুর সাথে তুলনা করা হয়েছে, যাকে একটা তারা নির্দেশ করে নিয়ে যাবে। তো এখানে হার রেফার্স টু শিপ হবে। দ্য কল অফ দ্য রানিং টাইড ইজ ওয়াইল্ড অ্যান্ড গাস্টি, কাম অ্যান্ড ক্লিয়ার, সুইট অ্যান্ড ক্লিয়ার, ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। তো এটা হবে ওয়াইল্ড অ্যান্ড ক্লিয়ার। নেক্সট আমাদের 3টে কোয়েশ্চেন আছে। হোয়াই ডাজ দ্য পোয়েট আস্ক ফর এ টল শিপ? কেন কবি একটা লম্বা জাহাজ চাইছে? তো এখানে আমরা লিখতে পারি, in the poem Sea Fever written by John Masefield, the poet asks for a tall ship because that is a sturdy ship that can make him last on the infinite lengths of the sea and help him complete his voyage across distant places without being toppled over by storms of calamities that one is scared to face and see. তো কেন কবি চাইছে লম্বা জাহাজ হোক? কারণ সেটা খুবই একটা হার্ড শিপ হবে, যেটা পোয়েটকে অবশ্যই যে সমুদ্রের যে লেন্থসটা, যে চওড়া সমুদ্রের যে একটা চওড়া যে ভাবটা আছে সেখানে তাকে কভার করতে সাহায্য করবে এবং তার ভয়েসটা কমপ্লিট করতে সাহায্য করবে। কোনো ঝড় আসলে সহজে উল্টে ফেলতে মানে সুবিধা হবে না, ঝড়ে এসে সহজেই তাকে উল্টিয়ে দিতে পারবে না। তো সেই জন্য তিনি লম্বা জাহাজ চেয়েছেন। আর এখান থেকে এতটা দেখো, আমি যতটা ব্র্যাকেটের মধ্যে রেখেছি, সি ফেভারের যে কোনো কোয়েশ্চেন 2 মার্কের কোয়েশ্চেন লিখতে গেলে আমরা এখান থেকে এতটা লিখে নেবো, তারপর আমরা নেক্সট কোয়েশ্চেন লিখতে শুরু করব। মানে আর দুটো যে কোয়েশ্চেন আছে সেই দুটো কোয়েশ্চেনের এখান থেকে এতটা আগে আমরা লিখে নেবো, তারপরে আমাদের মূল অ্যান্সারটা আমরা লিখতে শুরু করব। তো তারপরে নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট আ স্টার ডিউরিং হিজ সি ভয়েজ? কেন কবিতার সি ভয়েজের সময় একটা নক্ষত্রকে চেয়েছেন বা একটা স্টার চেয়েছেন? তো এক্ষেত্রে আমরা প্রথমে আমরা ওইটা লিখে নেবো, ইন দ্য পোয়েম সি ফেভার রিটেন বাই জন মেসফিল্ড। তারপর লিখবো, দ্য পোয়েট ওয়ান্টস আ স্টার ডিউরিং হিজ সি ভয়েজ বিকজ দ্য স্টার উড অ্যাক্ট অ্যাজ এ গাইড ইন ডার্ক স্কাই ইন দ্য শিপস জার্নি ইন দ্য সি। পোয়েট এই জন্য চেয়েছে একটা তারাকে, যাতে অন্ধকার আকাশে তাকে মানে একটু নির্দেশনা দেওয়ার জন্য ওই তারাটা থাকে এবং ওই জাহাজের জার্নিটাকে সফল করে তোলে। নেক্সট কোয়েশ্চেন আছে, হোয়াট ডাজ দ্য পোয়েট ওয়ান্ট ফর হিজ সি ভয়েজ? তার সি ভয়েজের জন্য কবি কি চেয়েছিলেন? তো এক্ষেত্রে আমরা প্রথমে লিখে নেবো, ইন দ্য পোয়েম সি ফেভার রিটেন বাই জন মেসফিল্ড। তারপরে আমরা কমা দিয়ে লিখবো, বিফোর স্টার্টিং হিজ ভয়েজ দ্য পোয়েট ওয়ান্টস এ লোনলি সি, এ ফেভারেবল উইন্ড অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম। পোয়েট চেয়েছেন একটা সুন্দর একাকী একটা সমুদ্র হবে, একটু ফেভারেবল উইন্ড মানে একটু হাওয়া হবে মনোরম, আর একটু ঘুম হবে এবং একটা মিষ্টি স্বপ্ন থাকবে। তো তারপরে আমাদের এখানে কম্পারিজন হিসেবে আনসিন আছে। আনসিনে দেখো একটা প্রিয়াঙ্কা মণ্ডল নামে একজন নার্সের কথা বলা হয়েছে, যার 38 বছর বয়স, যাকে কলকাতা SSKM হসপিটালে ভর্তি করা হয়েছিল করোনা ভাইরাসের জন্য এবং ফাইনালি তিনি মারা গেছেন। তো মানে এখানে তার সম্পর্কে আনসিনটা দেওয়া হয়েছে এবং সেখান থেকে আমরা বেশ কিছু কোয়েশ্চেন দেওয়া আছে, সলভ করে নিতে হবে। ফার্স্ট আছে, প্রিয়াঙ্কা মণ্ডল ওয়াজ এ নার্স অফ SSKM হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, NRS মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, RG কর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি যে প্রিয়াঙ্কা মণ্ডল 38 এ নার্স অফ SSKM হসপিটাল কথাটা লেখা আছে, তার মানে বুঝতেই পারছি যে উনি SSKM হসপিটালের নার্স ছিলেন। তাহলে আমরা এখানে লিখে দেবো SSKM হসপিটাল। দ্য পেশেন্ট ডাইড অফ ক্যান্সার, COVID-19 ভাইরাস, ফিভার, TB। তো এটা হচ্ছে COVID-19 ভাইরাস, কারণ তিনি COVID-19 ভাইরাসের কারণে ইনফেক্টেড হয়ে মারা গিয়েছেন। দ্য পেশেন্ট ওয়াজ 35 ইয়ার্স ওল্ড, 36 ইয়ার্স ওল্ড, 38 ইয়ার্স ওল্ড, 37 ইয়ার্স ওল্ড। তো এটা হচ্ছে 38 ইয়ার্স ওল্ড হবে, কারণ এখানে 38 কথাটা লেখাই আছে। দেবাশিস মণ্ডল ইজ দ্য পেশেন্টস ফাদার, ব্রাদার, ফ্রেন্ড, হাজবেন্ড। তো এটা হবে হাজবেন্ড। আর দ্য পেশেন্ট রেসিডেড অ্যাট বাটানগর, বারাসাত, কলকাতা, বাড়িপুর। তো এটা হবে বাটানগর। আর দ্য অ্যাভব টেক্সট ইজ এ স্টোরি, নিউজ পেপার রিপোর্ট, এসে, বায়োগ্রাফি। তো এটা হবে নিউজ পেপার রিপোর্ট। এবারের কারণগুলো তোমাদেরকে বলি, আমার এই পেজটা জাস্ট এক্ষুনি ছিঁড়ে গেল। তো যাই হোক, এখানে দেখো ওনার রেসিডেন্ট আছে বাটানগরে, তো সেই জন্য ওটা বাটানগরে টিক মারতে হলো। আর এখানে ওনার যে হাজবেন্ড দেবাশিস মণ্ডল, এটা হচ্ছে আর হাজবেন্ড, সেই জন্য এখানে টিক মারতে হলো। আর যেহেতু এটা দেখো ডেট অ্যান্ড প্লেস উল্লেখ করে দেওয়া আছে, তো এটা আমাদের নিউজ পেপার রিপোর্ট ছাড়া আর কিছু হতে পারে না, তাই জন্য এটা নিউজ পেপার রিপোর্ট।
কোয়েশ্চেন আছে, হোয়াই ওয়াজ প্রিয়াঙ্কা মন্ডল অ্যাডমিটেড ইন এসএসকেএম হসপিটাল? কেন এসএসকেএম হসপিটালে প্রিয়াঙ্কা মন্ডলকে ভর্তি করা হয়েছিল? তো প্রিয়াঙ্কা মন্ডলকে ভর্তি এই কারণে করা হয়েছিল কারণ তার হাই ফিভার ছিল এবং তার ব্রিদিং প্রবলেমও ছিল, মানে তার শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো এখানে আমরা লিখে দিতে পারি প্রিয়াঙ্কা মন্ডল ওয়াজ অ্যাডমিটেড ইন এসএসকেএম হসপিটাল বিকজ শি হ্যাড বিন সাফারিং ফ্রম হাই ফিভার অ্যান্ড ব্রিদিং ট্রাবল। নেক্সট আমাদের আছে, হোয়াই ওয়াজ প্রিয়াঙ্কা মন্ডল ট্রান্সফার্ড টু আইডি হসপিটাল? আইডি হসপিটাল থেকে ট্রান্সফার করা হয়েছিল কেন? কারণ তার স্যালিভা টেস্টে কোভিড-19 ধরা পড়েছিল আর তার চেস্ট পেন শুরু হয়েছিল, বুকে ব্যথা শুরু হয়েছিল, তাই জন্য। প্রিয়াঙ্কা মন্ডল সেকেন্ড টেস্ট ডান অন 18th July turned positive and proved that she was infected with the deadly COVID-19 virus. So she was transferred to বেলিয়াঘাটা আইডি হসপিটাল with severe chest pain. তো প্রিয়াঙ্কা মন্ডলের 18 জুলাইতে যে সেকেন্ড টেস্ট করা হয়েছিল সেটা পজিটিভ চলে এসেছিল এবং শিওর হয়ে গিয়েছিল সবাই যে তার কোভিড-19 ভাইরাসের দ্বারা তাকে তার সংক্রমণ হয়েছে এবং তাকে বেলিয়াঘাটা আইডি হসপিটালে ট্রান্সফার করা হয়। তারপরে আমাদের এখানে সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আছে। ফার্স্টে আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন আছে, জন ইজ সেন্টিমেন্টাল অ্যান্ড হ্যাঙ্কার্স ফর দ্য গুড ওল্ড ডেজ, সো হি ওয়াজ দ্য সোল হেয়ার অফ অ্যান এনার্মাস অ্যামাউন্ট অফ ল্যান্ড অ্যান্ড মানি। তো তারপরে আমাদের ডুয়াস ডাইরেক্টেডে বেশ কিছু গ্রামার দেওয়া আছে। হাতের লেখা আমার তো মনে হয় না বুঝতে পারবে বলে আমি মুখে যেটা বলছি সেটা ফলো রাখো। সো আমি পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। তো এটাকে যদি সিম্পল সেন্টেন্সে করা হয়, এটা আমাদের কম্পাউন্ডে আছে, তো যদি সিম্পল সেন্টেন্সে করা আমাদের এটাকে পার্টিসিপল করতে হবে। পার্টিসিপল করলে আমাদের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। ভার্ব আছে পিকড, তো পিকডের সাথে আইএনজি যোগ করলে হবে পিকিং। তাছাড়া যা আছে সব একই রকম থাকবে, পিকিং আপ হিজ বুকস কমা দিয়ে। সো আমি র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। দ্য স্কুইরেল সেড টু দ্য মাউন্টেন, ইউ আর নট সো স্মল অ্যাজ আই। মোড অফ নারেশন চেঞ্জ করলে হবে দ্য স্কুইরেল টোল্ড, যেহেতু সেড টু আছে তো টোল্ডই হবে। দ্য স্কুইরেল টোল্ড দ্য মাউন্টেন, লিঙ্কার হিসেবে দ্যাট বসবে। আর যেহেতু ইউ আছে তো মাউন্টেনকে স্কুইরেল বলছে তো আমরা হি দিতে পারি। সি দিয়ে ওটা সবসময় মানায় না, হি দেবো। হি আর আছে, তাহলে আর এর পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ। হি ওয়াজ নট সো স্মল অ্যাজ আই আছে, তো আয়ের ক্ষেত্রেও কিন্তু আমাদেরকে হি ইউজ করতে হবে। এবার ভালো করে দেখো, যদি হি ওয়াজ নট স্মল অ্যাজ হি এরকম করে লিখি তাহলে দুটো হি হয়ে যাচ্ছে, তাহলে কনফিউজিং একটা ব্যাপার আছে যে কাকে মানে কোন হিটা কখন কিসের জন্য বলা হচ্ছে, কার জন্য বলা হচ্ছে। তো এরকম না করে আমরা মানে পরের যে হিটাকে আমরা ব্যবহার করছি সেটাকে হি না লিখে আমরা দ্য লেটার লিখতে পারি, আর ফার্স্টটাকে আমরা লিখতে পারি দ্য ফর্মার। কিন্তু দ্য ফর্মার লেখার কোনো দরকার নেই, কারণ হি এখানে আমাদের একটাই ইউজ হচ্ছে, আর এখানে আমরা দ্য লেটার করে দিতে পারি নেক্সট হিটার জন্য, যাতে মানে কোনো কনফিউশন সৃষ্টি না হয়। দ্য স্কুইরাল টোল্ড দ্য মাউন্টেন দ্যাট হি ওয়াজ নট সো স্মল অ্যাজ দ্য লেটার, এটা শুনতেও ভালো লাগছে বারবার হি ইউজ না করে। উই কুড নট বাট লাফ, হেল্প ইউজ করতে হবে। তো বাট হেল্পের নিয়মটা তোমরা অনেকেই জানো না, কিন্তু উই কুড নট পর্যন্ত একই থাকবে, শুধু বাটের জায়গায় আমাদের একটা হেল্প নিয়ে আসতে হবে। আর যেহেতু আমাদের এখানে আমরা মানে আমি না হেসে থাকতে পারবো না এরকম একটা ব্যাপার আছে, তো বাটের জায়গায় আমাদের একটা হেল্প নিয়ে আসতে হবে এবং হেল্পের সঙ্গে আইএনজি যোগ করতে হবে। তাছাড়া আমাদের যা আছে সব একই রকম আছে, মানে আমাদের হেল্পটা হয়ে যাবে হেল্পিং। তো উই কুড নট হেল্পিং লাফ, জাস্ট এইটুকুই লিখতে হবে। অ্যাজ সুন অ্যাজ উই রিচড স্কুল ইট বিগান রেইনিং। তো এটা হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড অথবা ওয়েন দিয়ে করতে হবে, একদম নো সুনার হ্যাডের মতন। নো সুনার হ্যাড দেন যেরকম সেরকমই হার্ডলি বা স্কেয়ার্সলি হ্যাড ওয়েনে সেরকম। তো আমরা একদম এইভাবে লিখে দিতে পারি। আমি স্কেয়ার্সলি হ্যাডটা নিয়েছি, তোমরা চাইলে হার্ডলি নিতে পারো, কোনো সমস্যা নেই। স্কেয়ার্সলি হ্যাড উই রিচড দ্য স্কুল ওয়েন ইট বিগান রেইনিং। তো এখানে তোমাদের ফ্রেজাল ভার্বস একটা কনফিউশন আছে, দেখো ক্যারি অফের ফ্রেজাল ভার্বস আমার তো মনে পড়ছে না, আর এখানে আমাদের যে লিস্টটা দেওয়া আছে সেই রকম লিস্টের মধ্যে আমি কোনো ফ্রেজাল ভার্বস খুঁজে পাচ্ছি না। আমি তো সব বই ঘেটে ফেললাম, কিন্তু ক্যারি অফের কোনো ফ্রেজাল ভার্ব আমি খুঁজেই পেলাম না। যদি তোমরা খুঁজে পাও আমাকে কমেন্টে জানিও। আর এখানে রিয়ার্ডের ফ্রেজাল ভার্বস হচ্ছে ব্রিং আপ, তো যেহেতু আমাদের ইডি যোগ আছে তো আমাদের ব্রিং এর পাস্ট ফর্ম ইউজ করতে হবে, তো আমাদের ব্রট আপ হবে এটা। আর ক্যারি অফের তো খুঁজেই পাইনি। আর সেন্ট ফরটা মানে ডাক্তারকে ডাকতে বলা হচ্ছে, তো এখানে কল ইনটাই হবে, যেহেতু আমাদের এখানে ভার্বের কোনো পরিবর্তন হয়নি তাই কল ইনই থাকবে। আর রাইটিং স্কিলটা এই ভিডিওর মধ্যে আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ রাইটিং স্কিল আমি লিখিই নি এখনো। তো না লিখে আমি তোমাদেরকে কি করে দেবো, এত ভিডিও আমাকে লিখতে হচ্ছে যে আমি রাইটিং স্কিলটা লিখতেই পারিনি। তো আমি যখন লিখবো তখন আমি ঠিক দিয়ে দেবো, তার জন্য অত চিন্তা করার কোনো কারণ নেই। আর 314 পেজের এই পর্যন্তই থাকলো। রাইটিং স্কিলটা আমি নেক্সট দিন দিয়ে দেবো, আর তার সাথে সাথে অশোকনগর বাণীপেট গার্লস হাই স্কুলটাও দিয়ে দেবো। নেক্সট ভিডিওতে দেখা হবে। এই ভিডিওটাতে লাইক করে দিও একটা করে, আর বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। আর নেক্সট ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।